হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো ভিডিওটা এইভাবে এত দেরিতে শুরু করব সেটা কিন্তু ভাবিনি। আজকে ভেবেছিলাম একদম সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো কিন্তু মানে কিছু কারণের জন্য আমার ফোনটা সকাল থেকে আমার কাছে ছিল না। তো ফোনটা দাদাভাইকে দিয়েছিলাম, একটু কিছু প্রবলেম ছিল সেটা ঠিক করার জন্য। তো ফোনটা নিয়ে এসেছি এই দুপুরবেলা। তো তারপরেই ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো কেন আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল সেটা তোমাদের বলি। আজকে হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের অ্যানিভার্সারি। তো সেই জন্য খুবই স্পেশাল দিনটা আমার কাছে। তো আর আমার হাজব্যান্ডের কাছে তো অবশ্যই। তো ও এখন নিচে ঘুমাচ্ছে, যেহেতু আমি বলছি তো আমার কাছে খুব স্পেশাল দিন আজকে। তো আজকে এটা নিয়ে আমাদের 7th অ্যানিভার্সারি। তো তোমরা আগেও আমার ভিডিও ফলো করলে দেখে থাকবে। আগের বছর কিন্তু আমরা দুজন আলাদা আলাদাভাবেই অ্যানিভার্সারিটা পালন করেছি। মানে আমি ছিলাম আমার বাপের বাড়িতে, আর তোমাদের দাদাভাই কাজের জন্য ছিল এখানে। তো এবছর ফাইনালি যাওয়া হয়নি বাপের বাড়িতে, এখানেই আছি। তো দুজনে একসাথেই সেলিব্রেশন করব। আর সেলিব্রেশন বলতে কী বলো তো, আমার কাছে মনে হয় না জাঁকজমক করে সেইভাবে সেলিব্রেশন করার মতো। আমার কাছে মনে হয় যে দুজনে পাশাপাশি থাকলে সেটা যেমনভাবেই সেলিব্রেট করি, ছোট করে করি আর কিছুই না করি, তো আমার কাছে মনে হয় সেই দিনটা খুব স্পেশাল। তো আজকে যেমন তোমাদেরকে বলি, সকাল থেকে কিন্তু বাড়িতে সেরকম কিচ্ছু হয়নি। মানে একদম নর্মাল যেরকম ডেলি দিনগুলো যায় সেরকমই দিনগুলো গেছে। তো আজকেও সেরকম কুমড়ো আলুর তরকারি দিয়ে সকাল শুরু করেছি। তো তোমাদের কাছে বলতে আমার কোনো লুকানোর কোনো ব্যাপার নেই, যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যেমন কুমড়ো আলুর তরকারি দিয়ে সকাল শুরু হয়েছে। আর আজকে দুপুরের মেনু শুনলে তোমরা অবাক হবে। অন্যান্য দিন তো মাছ টাছ থাকেই, আজকে সোয়াবিনের তরকারি, ভাত আর ডিমের অমলেট। জাস্ট এটাই ছিল দুপুরের মেনু। তো ফোনটা কাছে ছিল না বলে তোমাদের মেনুটা দেখাতে পারিনি, ভাববে হয়তো মিথ্যে বলছি, কিন্তু না, এটাই সত্যি। তো এটাই ছিল দুপুরের মেনু। আজকে আমার অ্যানিভার্সারি বলে যে স্পেশাল কিছু হয়েছে তা একদমই না। স্পেশাল তো দূরের কথা, নর্মাল দিনের থেকেও খারাপ আজকে মেনু হয়েছে। তো যাই হোক, প্রতিদিন তো সমান যায় না। আর সবার শরীর খুব খারাপ, মায়েরও শরীরটা ভালো নেই। আর কালকে আমরা যা জার্নিং করে এসেছি আমারও শরীর কিন্তু খুব একটা ভালো নেই। তো সবাই মিলে এটাই ডিসাইড করেছিলাম যে সোয়াবিনের তরকারিই হোক। তো সেরকম এবার কিচ্ছু না করলেও নয়, যে একটু অন্তত না করলে মনটাও ভালো হয় না, যে অ্যানিভার্সারি বলে কথা কিছুই করলাম না, দিনটা এইভাবে পেরিয়ে গেল, তো এটা মনটা খারাপ লাগবে। তো সেই জন্য আমি জাস্ট একটা ছোট্ট কেক এনেছি। দাদাভাই গেছিলো, দাদাভাইকে দিয়েই আনা করিয়েছি। একটা কেক এনেছি, আর কেকটা যেহেতু আমি খুব পছন্দ করি সেই জন্য আমার কাছে সেলিব্রেট মানেই ছোট্ট একটা কেক হলেই হলো। একটা কেক এনেছি, সেটা তোমাদের দেখাবো রাতের বেলা। আর আমি বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি যে বাড়িতেই আমাদের বিরিয়ানি বানাও সন্ধ্যাবেলা। তো গরম গরম বিরিয়ানি, আর ঠান্ডা তো মানে হালকা হালকা পড়েছে, কিন্তু ঠান্ডার এখনও মানে সেরকমভাবে দেখা যাচ্ছে না, বাট পড়ে গেছে হালকা হালকা। তো ঠান্ডার মধ্যে বিরিয়ানি ভালোই লাগবে। তো তোমার দাদাভাইকে বললাম, তো জাস্ট এইটাই সেলিব্রেশন তোমাদেরকে শেয়ার করলাম। চুলটা শ্যাম্পু করে নিয়েছি দেখতে পাচ্ছ। আর শ্যাম্পু করলে আমি ভিডিও শুরু করি আর না করি আমি থাকবো ছাদে চুলটা শুকানোর জন্য। তো আজকে শ্যাম্পু করে চুলটা এখানেই ছাদে শুকাচ্ছি। আর তোমাদেরকে তো নিচে যাব, গিয়ে সবটা দেখাবো সন্ধ্যাবেলা কি করছি না করছি। তো চলো এখন আমি চুলটা শুকিয়ে নিই। ফাইনালি এখন বিকালবেলা, আর আমি আর বিতানি একটু যাচ্ছি বাজার করতে। আর ছাদে দেখো সোহম আর সোহমের পাপা আছে, ও ওখান থেকে বাবল গান ওড়াচ্ছে, ওই দেখো বাবলগুলো নামছে, ওই দেখো ওই দেখো ওই দেখো। তো ছাদে দুজন মিলে খেলছে। চলো আমরা যাচ্ছি, টাটা। হ্যাঁ, তো আমরা যাচ্ছি একটু বাজার করতে, তোমাদেরকে বলেইছিলাম সন্ধ্যাবেলা একটু বিরিয়ানির আইটেম করা হবে, তো তার জন্য। আর তোমাদের দাদাভাই যাবে চিকেন আনতে। তো আমরা এই পাশের দোকান থেকে একটু বাজার করে আনি আমরা দুজন মিলে। চলো। তো আমি কিন্তু চাদর গায়ে দিয়ে দিয়েছি, এত ঠান্ডা করছে, চুলটা বেনুনি করে বেঁধে নিয়েছি। আর কানে কিছু পরিনি বলে মুখটা কেমন যেন লাগছে, তো কানের পরবো এসে। আর এদিকে ভিটানি কিন্তু কিছুই গায়ে নেয়নি, ওর আসলে একটু রক্ত গরম, সেই জন্য। তো চলো ফাইনালি আমরা যাই হাঁটতে হাঁটতে, বিকালবেলা হাঁটাও হবে, কেনাকাটাও হবে, সব কিছু। চলো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধ্যাবেলা। আর তোমাদের বলেছিলাম ছোট্ট করে একটুখানি মানে একটু সেলিব্রেট করার চেষ্টা করেছি, তো সেটাই। দেখো কেকটা খুবই পছন্দ হয়েছে আমার, কেকটা দাদাভাই নিয়ে এসছে সালার থেকে। আর সালারের কেকগুলো কিন্তু খুবই ভালো হয়।
তো এই কেকটা মনে হয় দেখে মনে হচ্ছে তো দারুণ টেস্টি হবে, কাটার পর খাওয়া দাওয়া করে বলতে পারবো কেমন। তো কেকটা দেখো, এখানে অ্যানিভার্সারি লেখা আছে আর কেকটা এরকম ইয়েলো কালারের। তো এটাই হচ্ছে কেক, তোমাদের দাদাভাই আর আমি কাটবো। তার আগে তোমাদের দেখাই, আমাদের সন্ধ্যাবেলা হচ্ছে বিরিয়ানি। তোমাদেরকে তো বলেইছিলাম, বাজার করতে গেছিলাম। এই হাঁড়িটাতে লেয়ারে বসাবে, আর এখানে চিকেনটা এখনও হয়নি, হবে। এ দেখো আলু আর বেরেস্তা ভাজা হয়ে গেছে, চিকেনটাও এই দেখো রাখা আছে, সব কিছুই রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই একদিকে বিরিয়ানিটা নাড়ছে আর একদিকে আমরা কেক কাটবো। তো 7টা বেজে গেছে, সোহমের জন্য তাড়াহুড়ো করে কাটছি, বাবা এখনও আসেনি, মা বসে আছে, পাপ্পু বসে আছে। তো চলো কেকটা আমরা কাটি। তো ফাইনালি এখন আমরা কেকটা কাট করছি, সোহম, আমি আর তোমাদের দাদাভাই। কেকটা খুব শক্ত গো, ফ্রিজে ছিল না তার জন্য। তো আমাদের অ্যানিভার্সারি বলার কোনো লোক নেই, তো তার জন্য আর কোনো বলার দরকার নেই, আমরাই কাটি আর আমরাই খাই। সোমকে একটু দাও আগে। তুমি খাও। হ্যাঁ, তো ফাইনালি আমরা কেক কেটে মা, পাপ্পু সবাইকে একটু একটু করে দিই। চলো কেকটা আমি কাট করছি, দেখো দাদাভাই নিচে আছে, দাদাভাইকে দেবো আর বাকি সবাই খাবো। আর পাপ্পু চলে এসছে এখানে, পাপ্পু দাঁড়া দেবো। তো চলো এক এক করে কাট করে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে কিন্তু রাতে আর বিরিয়ানি খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও করা হয়নি, আসলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দিয়ে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম। আর শরীরটা খুব একটা ভালো ছিল না, তোমাদেরকে বলেছি। আর আমরা কজনই তো খেয়েছি। তো সোম এত বিরক্ত করে ওকে নিয়ে, ওই জন্য ভিডিও করতে পারি না আমি, খুবই সমস্যা করে। ও যখন মানে পরে বা কোনো কাজে ব্যস্ত থাকে তখনই ভিডিও করি, নইলে আমার হাত নিয়ে এদিক ওদিক বাঁকাবে, ভিডিও করতেই দেবে না। তো যাই হোক, ছাদে এখানে এসে আমি ভিডিওটা করছি। সোম, তো কালকে রাতে ভিডিও এন্ড করা হয়নি, আজকে ভিডিও এন্ড করার জন্য চলে এলাম। আর বিবাহবার্ষিকীটা কেমন কাটলাম তোমাদের সাথে সবটা শেয়ার করেছি। তো আর গিফটের পর্বটা তোমাদের দেখানো হয়নি, তোমাদের দাদাভাই আমাকে কী গিফট দিয়েছে আর আমি কী গিফট দিয়েছি, তো কোনটাই দেখানো হয়নি। আমি তোমাদের দাদাভাইকে একটা ব্লেজার দিয়েছি, ব্লেজারটা হচ্ছে মানে একটু মানে কালারটা একটু প্রবলেম হয়েছে, তার জন্য তোমাদের দাদাভাই রিটার্ন করেছে, এখনও আসেনি। তো অ্যানিভার্সারি পেরিয়ে গেছে, তারপর আসবে। তো তোমাদেরকে দেখাবো কী কালারের ব্লেজারটা আসছে, ওটাই আমি দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে আমার গিফটটা ওটা পাওনাই আছে, এখন নিলাম না, কিছুদিন পর যখন মানে যাব তখন নেব গিফটটা, তার জন্য এখন তোমাদের সাথে শেয়ার করলাম না, যখন গিফটটা হাতে পাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।